হ্যাঁ একটু এগিয়ে দিন, ব্যাস ব্যাস ব্যাস। এটা একটু ওদিকে রেখে দিন। বৌমা, ডাক্তার কিন্তু আপনাকে বেশি কথা বলতে বারণ করেছে, আর কান্নাকাটি উত্তেজনা একেবারেই নয়। কত কষ্ট করে আপনাকে সুস্থ করা হলো, আমরা সবাই তো ভয় পেয়ে গেছিলাম। আপনি যদি কান্নাকাটি করে আবার শরীরটা খারাপ করেন না, আমি কিন্তু আর আসবো না। বৌমা এই কথা বললো না মা। আমি জানতুম তুমি আসবে। আমি যতই মন্দ হই না কেন, আমাকে কখনো তুমি ত্যাগ করবে না। আমি তো জানি তুমি কতখানি ভালো। ঠিক আছে, আমি আপনার জন্য খাবার এনেছি, খেয়ে নিন। আমি জানি এসব আপনার ভালো লাগে না, স্যুপ টুপ, কিন্তু এখন কিছু করার নেই। এখন তো ঝরঝরে ভাত খেতে পারবেন না, আপনাকে এসব স্যুপ টুপই খেতে হবে কটা দিন। আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ করুন। খান খান। বেশি গরম নেই তো? ঠিক আছে। এ কি, আবার চোখে জল কেন? মা, তুমি আমায় ক্ষমা করতে পেরেছো তো? আপনাকে কতবার বলছি না, এসব কথা বলার দরকার নেই এখন। আমি যা অন্যায় করেছি তার শাস্তি আমি পেয়েছি মা, কিন্তু তুমি আমাকে ক্ষমা না করলে আমি কোনোদিন শান্তি পাবো না মা। আপনি আমার গুরুজন, আপনার অন্যায় বিচার করার ক্ষমতা তো আমার নেই, আপনাকে ক্ষমা করার ক্ষমতাও আমার নেই। তবে হ্যাঁ, আপনি যে নিজেই বুঝতে পেরেছেন যে আপনি অন্যায় করেছেন, সেটাই তো বড় কথা। এরপর তো আমার আর কিছু বলার থাকতে পারে না। আর সব থেকে বড় কথা হলো, এখন এই মুহূর্তে এসব কথা বলার কোনো দরকার নেই। ধরো আমার যদি কিছু হয়ে যেত, তাহলে তো সারা জীবন তোমার কাছে ক্ষমা চাওয়া হতো না মা। আমি তো সেই জন্যই দাদুভাইকে বলেছিলাম যে তোমার মাকে ডাকো। আমি তো ছিলাম, দুদিন রাতে আপনার ঘরে ছিলাম, তখন আপনি একটা ঘোরের মধ্যে ছিলেন তো, ওই জন্য বুঝতে পারেননি। বৌমা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। জানি না আমি আবার বাড়ি ফিরে যাব কিনা। এই আবার কি কথা? কেন বাড়ি ফিরে যাবেন না? ডাক্তারবাবু তো বলেছেন আপনি একটু একটু করে সুস্থ হয়ে যাচ্ছেন, আপনি অবশ্যই বাড়ি ফিরে যাবেন। বৌমা, আমি যদি বাড়িতে ফিরি, ও বাড়িতে গিয়ে তোমাকে দেখতে পাবো তো মা? কি করে দেখতে পাবেন মা? ও বাড়িতে তো আমার থাকার কথা নয়। ও বাড়িতে আমি কোন জোরে থাকবো বলুন? আপনার শরীর খারাপের খবর পেয়ে আমি ছুটে এসেছিলাম। আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলে ব্যাস আমার ছুটি, আমি চলে যাব। আর আপনি তো জানেন, যেটা আমার নিজের নয় সেখানে আমি জোর করে কোনোদিন থাকতে পারি না। যদি কারো অধিকার থাকে ও বাড়িতে, সে তো তোমার মা। সে কথা আজ আপনি বলছেন, কিন্তু আইন তো সে কথা বলবে না। কিসের আইন? আইনও তো এই কথাই বলবে। তোমার এত অসম্মান হয়েছে তাই তুমি ও বাড়িতে থাকতে চাও না। সব দোষ আমার। আমার জন্য এই সংসারটা ছন্ন ছাড়া হয়ে গেছে, তছনছ হয়ে গেছে এই সংসারটা। তোমার মতো ভালো মেয়েকে আমি বাড়ি ছাড়া করেছি।
আসলে কি জানো, আমার স্বামী আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তো সেই জন্য সমস্ত রাগ তোমার উপর গিয়ে পড়েছিল। তুমি তো আমার স্বামীকে কত যত্নার্থী করেছো, আমার তো তোমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আবার কেন এসব কথা বলছেন? বড়রা আবার ছোটদের কাছে কৃতজ্ঞ হয় নাকি? হয় 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 মা, আমার মতো অবস্থায় পড়লে হয়। আমার যে কতখানি কৃতজ্ঞতা তোমার উপর, তুমি বুঝবে না। মাগো, তুমি শুধু আমাকে একটা কথা দাও যে তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না গো। এর মধ্যে কথা দেবার কি আছে আমি ঠিক বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি আমার কাছে থাকতে চান, আপনি বিপদে পড়েছেন, বা আমার কাছে থাকলে আপনি ভালো থাকবেন, আপনি অবশ্যই আমার কাছে থাকতে পারেন। সে আমি যেখানেই থাকি না কেন, আমি যদি গাছতলাতেও থাকি, আপনার থাকার জায়গার অভাব হবে না। কিসের জোরে, কিসের জোরে তুমি এই কথাগুলো বলতে পারো বলো তো বৌমা? শিক্ষা, ছোটবেলা থেকে এই শিক্ষাই তো পেয়েছি। বাবা মা সবসময় এটাই শিখিয়েছেন, যদি দেখো কেউ বিপদে পড়েছে, তোমার সাহায্য চাইছে, অবশ্যই নিজের সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দেবে। আমার যদি মনে হয় সত্যি আপনার আমার সাহায্য দরকার, আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব, যেভাবে পারি শেষ রক্তবিন্দু দিয়েও আপনাকে সাহায্য করব। সবাই আমাকে কি বলে জানেন? বলে আমি বোকা। আমার যতটা করা উচিত তার থেকে আগ বাড়িয়ে আমি বেশি করি। ঠিকই বলে, যে যা বলে আমি সব শুনে নি, কোনো উত্তর করি না, কিন্তু যেটা আমার মন চায় সেটাই আমি করি। জীবনের এতগুলো বছর আপনার সঙ্গে সংসার করেছি, আপনার সঙ্গে থেকেছি। আপনার সঙ্গে থেকেছি মানে আপনার পায়ে পায়ে থেকেছি বলা যেতে পারে। আপনার কর্তৃত্ব দেখেছি, আপনার দাপট দেখেছি। আর আজ দেখছি সেই মানুষটা আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে সাহায্য চাইছে, ক্ষমা চাইছে। এরকম অবস্থায় আমি যদি আপনাকে সাহায্য না করি, এত বড় অমানুষ আমি হতে পারবো না। যে দিনগুলো চলে গেছে সেগুলো তো আর কোনোদিন আমি ফিরে পাবো না। সেই দিনগুলোর দিকে আমি ফিরে দেখতেও চাই না। কিন্তু আজ যখন দেখছি যে আপনি বুঝতে পেরেছেন যে আপনার এই বৌমা খুব একটা খারাপ ছিল না, এটা যে আপনি বুঝতে পেরেছেন এটাই তো বড় কথা। এর থেকে বড় পাওয়া আমার জীবনে তো আর কিছু হতে পারে না। এক একজন মানুষ এক এক রকম যুদ্ধ করে, আমার যুদ্ধটা এইরকমই মা। এই যে আজ আপনি আমার কাছে ফিরে আসতে চাইছেন, এটাই আমার সার্থকতা। আমি যে নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না মা। আমি শুধু তোমার জীবন না, আমার ছেলের জীবনটাকেও আমি নষ্ট করে দিয়েছি। ওই ভয়ঙ্কর মেয়েটাকে এ বাড়িতে ঢুকিয়ে আমি কি মহাপাতকের কাজ করেছি বৌমা, সে তো আমি এখন বুঝতে পারছি। আমাদের সকলকে ও বাড়ি ছাড়া করে দেবে। আমার ছেলে বাড়ি ভাড়া করে থাকবে, আমার নাতি নাতনিরা এ বাড়িতে আসতে পারবে না। এটা কি সহ্য করা যায় মা? কিন্তু এই সব কিন্তু আমার জন্যই হয়েছে, আমার জন্য। এখন হাজার মাথা কুটে ফেললেও ও বাড়ি আমি আর ফেরত পাবো না মা। কিন্তু জানো তো মা, ও বাড়ি যদি আমি ফেরত পেতাম না, আবার আমি তোমার নামেই লিখে দিতাম মা। আর যাই বলুন না কেন, দয়া করে এই কথাটা বলবেন না। আমি নিজের জন্য কোনোদিনই কিছু চাইনি। আর কি হবে বলুন তো, জীবনের অর্ধেকটা সময় তো কেটেই গেল। বাকি যে কটা দিন আছে সে কটা দিনও ঠিক কেটে যাবে। আমি এসব নিয়ে একদম ভাবি না। আচ্ছা বৌমা, তুমি তো বুয়ার কাছ থেকে খোরপোশও পেতে পারতে।
এ বাড়িতে থাকার অধিকার পেতে পারতে, কিন্তু তুমি তা নাওনি। সব সব ফিরিয়ে দিয়েছ। আর সেই তোমাকে আমি আছড়ে কামড়ে শেষ করে দিয়েছি। আজ তুমি আমার জন্য রাত জাগছো, খাবার নিয়ে আসছো, আবার তুমি বলছো তুমি গাছতলাতে থাকলেও সেখানেও আমাকে নিয়ে রাখতে। এর থেকে বড় পাওনা মানুষের জীবনে আর কি হতে পারে মা? কি জানি, হয়তো আমার আগের জন্মে কিছু পুণ্য ছিল, তাই এই জন্মে তোমার মধ্যে দিয়ে আমি ঈশ্বর দর্শন করছি।